প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এবিটিএ টেস্টের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য জীবন বিজ্ঞানের যে প্রশ্ন 316 নম্বরে পেজে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নমানের যে প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, ডিসক্রিপশানে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে, তাহলে পিডিএফ তোমরা সেখান থেকে কিনতে পারবে। তো এখানে জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে বিভাগ ক এর মধ্যে একের দাগে বলা আছে কি, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো, সঠিক জোড়টি নির্বাচন করো। তাহলে সঠিক জোড় এখানে দেখো কোনটা হবে, সেটা হচ্ছে তোমাদের এখানে যে লেন্স আলোকের প্রতিক্ষরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে। এর পরবর্তী প্রশ্ন, অক্সিন হরমোন সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? তাহলে কোনটা সঠিক সেটা এখানে হবে তোমাদের যে অগ্রস্ত ভাজক কলা নিঃসৃত N2 যুক্ত আলমিক হরমোন। পরবর্তী প্রশ্ন এখানে তাহলে হলো এটা। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের বাক্যগুলি পড়ো ও সে বাক্যটি সঠিক নয়, অর্থাৎ যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। তো এখান থেকে সঠিক নয় সেটা কোনটা, সেটা হচ্ছে মধ্য মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এর পরবর্তী প্রশ্ন আছে দেখো, কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলির মেরুবর্তী চলন দেখা যায় তা হলো, তাহলে এটা হচ্ছে কোনটা, অ্যানাফেজ, অপশন সি। এর পরবর্তী প্রশ্ন কি, নিচের সঠিক জোড়াটি নির্বাচিত করে লেখো। তাহলে এটা কোনটা হবে, পাথরকুচি আর হবে কি পত্রজ মুকুল। এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে 1.6, সেখানে বলা হয়েছে দেখো, পুরুষদের কানের লতিতে লম্বা রোমের উপস্থিতি যে ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হবে কি ওয়াই ক্রোমোজোম, অর্থাৎ এখানে অপশান ডি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, ডিউটেরানোপিয়া যে ধরনের বর্ণাঢ্যতা, তাহলে সেটা সবুজ বর্ণাঢ্যতা, এখানে অপশান এ হবে এখানে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন তাহলে দেখো, সেটা বলা হয়েছে কি যে 1.8 দাগের প্রশ্ন, মানুষের ক্ষেত্রে হেটেরোগ্যামেটিক হলো হচ্ছে পুরুষ, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, মেন্ডেল মটর গাছের নিচের কোন বৈশিষ্ট্য, আচ্ছা মেন্ডেল মটর গাছের নিচের কোন বৈশিষ্ট্য দুটিকে প্রচ্ছন্নরূপে চিহ্নিত করেছিলেন? তাহলে সেটা হচ্ছে কি ফুলের বর্ণ সাদা ও ফুলের অবস্থান শীর্ষে। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি যে প্রাকৃতিক নির্বাচন যাদের প্রবক্তা হলেন, সেটা হবে কি ডারউইন, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন যারা বলা আছে দেখো, সেটা এখানে বলা আছে যে কোন জোড়াটি সঠিক নয়, এটা সঠিক নয় কোন জোড়াটি সেটা আমাদের বলতে বলা আছে। এটা সঠিক নয় হচ্ছে কি মেরিচিপ্পাস প্লায়োসিন। পরবর্তী প্রশ্ন দেখো, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি হলো, সেটা হবে কি ডিম্বাকার লোহিত রক্তকণিকা। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে, সেটা হচ্ছে নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টার সংশ্লিষ্ট, সেটা হবে অপশান এ, অর্থাৎ নাইট্রিফিকেশন। এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে দেখো, জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতি কোন জোটটি সঠিক? তাহলে এখানে তোমাদের সঠিক জোটটি হবে কোনটা, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন মেরু ভল্লুক। পরবর্তী প্রশ্নে 1.5 বলা আছে, কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? তাহলে সেটা এখানে হবে জীব বিবর্ধন। তাহলে এখানে অপশান আমাদের কোনটা সঠিক হবে, অপশান এ, এখানে তোমাদের অপশান এ সঠিক হবে যে জীব বিবর্ধন। তাহলে এখানে তোমাদের এই 1.15 দাগের প্রশ্ন, এখানে অপশান এ হবে সঠিক উত্তর, জীব বিবর্ধন। পরবর্তী প্রশ্ন, বিভাগ খতে যে প্রশ্নগুলো আছে 2 দাগের, নিচে 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর 21টি প্রশ্নের উত্তর নির্দেশানুসারে লেখো। নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো, প্রাণী হরমোন ড্যাশ গ্রন্থি নিঃসৃত তরল, তাহলে এটা হবে অন্তঃক্ষরা। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া হচ্ছে কি, সেটা হলো সস্যল দ্বিবীজপত্রী উদ্ভিদের ড্যাশ নিউক্লিয়াস নিষিক্ত হওয়ার ঘটনাকে দ্বিনিষেক বলে। তাহলে কী হবে, উদ্ভিদের নির্ণিত নিউক্লিয়াস, নির্ণিত। এর পরবর্তী প্রশ্ন কি, স্বাভাবিক মানুষের দেহকোষে উপস্থিত অটোজোম সংখ্যা হলো, সেটা হবে কত, 44টি। রুই মাছের উদয়স্থৈতিক অঙ্গ হলো পটকা।
তার পরবর্তী প্রশ্ন কি, JFM শুরু হয়, এটা হবে 1971 খ্রিস্টাব্দে। অ্যাজোটোব্যাক্টর ড্যাশ স্থিতিকরণে সাহায্য করে, তাহলে সেটা কি, নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি, সেটা বলা হয়েছে যে সত্য মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন, লেন্সের বক্রতা পরিবর্তন করে আইরিস, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, লিঙ্গধর বা গ্যামেটোকাইটিক দশা সর্বদা হ্যাপ্লয়েড যৌন নির্দেশ করে, তাহলে এটা এখানে সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, থ্যালাসেমিয়া ও বর্ণাঢ্যতা যৌন ক্রোমোজোম সংযোজিত ত্রুটি, তাহলে এখানে এটা ভুল বলা হয়েছে। 2.10 দাগের প্রশ্ন বলা আছে, দেখো স্ত্রী ও পুরুষ মৌমাছি একত্রে খাদ্যের উৎস চিহ্নিতকরণের সংকেত হিসাবে নৃত্য প্রদর্শন করে, এটা ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 2.11, ডিনাইট্রিফিকেশন জমির উর্বরতা শক্তি হ্রাস করে। ডিনাইট্রিফিকেশন জমির উর্বরতা শক্তি হ্রাস করে, তাহলে এটা এখানে সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, সেটা হলো কোনো একটি জীবের পপুলেশন বৃদ্ধিকে জীববৈচিত্র্য বলে, তাহলে কোনো একটি জীবের পপুলেশন বৃদ্ধিকে জীববৈচিত্র্য বলে, এটা এখানে ভুল বলা হয়েছে। তাহলে দেখো প্রথমটা ভুল বলা হয়েছে, দ্বিতীয়টা ঠিক বলা হয়েছে, তৃতীয়টা আবার ভুল বলা হয়েছে, তারপর 4 নম্বরটা এখানে ভুল বলা হয়েছে, তারপর একটা ঠিক বলা হয়েছে এবং শেষেরটা আবার ভুল বলা হয়েছে। তাহলে এগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন দেখো, এ স্তম্ভের সঙ্গে এদিকে বি স্তম্ভ মেলাতে আমাদের বলা হয়েছে। প্রথম যেটা দেওয়া আছে দেখো জিব্বেরেলিন, তাহলে সেটা আমাদের মিলবে কার সাথে, তাহলে জিব্বেরেলিনটা আমাদের মিলবে এখানে ইয়ের সাথে মিলবে, পর্বমধ্যের বৃদ্ধি। সুষুম্নাকাণ্ড, সেটা আমাদের মিলবে কোনটা, সেটা হবে কোনাস মেডুলারিস। অস্তিত্বের জন্য সংগ্রাম, সেটা এখানে হবে বিয়ের সাথে মিলবে ডারউইনবাদ। এবং এর পরবর্তী প্রশ্ন পিস্টিলোড, তাহলে সেটা আমাদের মিলবে নিষ্ক্রিয় গর্ভকেশর। পাখিরালয়, সেটা হবে হচ্ছে ভরতপুর। তার পরবর্তী প্রশ্ন বায়ু দূষণ, সেটা এখানে ডি এর সাথে মিলবে হাঁপানি। এভাবে মেলাবে এগুলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও। প্রথম প্রশ্ন, বিষয়োদ্দেশ্য শব্দটি বেছে লেখো। ACTH, STH, ADH, GH, এখান থেকে আলাদা এখানে হবে ADHটা আলাদা হবে। পরবর্তী প্রশ্ন, প্রাণীকোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা কী, তাহলে প্রাণীকোষ বিভাজনে সেন্ট্রোজোমের বিভাজনের সময় ব্যামতন্তু গঠন করে এবং ক্রোমোজোমকে মেরুর দিকে টেনে নিয়ে যেতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে সেটা হলো নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যের স্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানে আম হচ্ছে পতঙ্গ পরাগী, আর পাতাঝাজি কি, সেটা হবে জল পরাগী। পাতাঝাজি হলো জল পরাগী। পরবর্তী প্রশ্ন দেখো, মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক হয় কেন, সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, মেন্ডেলের দ্বিসংখ্যা জনন পরীক্ষায় প্রাপ্ত F2 জনু ফিনোটাইপিক অনুপাত কত, তাহলে দেখো এখানে 2.23, তাহলে সেই অনুপাতটা কত হবে, সেটা হবে 9:3:3:1। এর পরবর্তী প্রশ্ন কি, ক্যাকটাসের জল সঞ্চয়ের নিমিত্ত দুটি অভিযোজন বৈশিষ্ট্য লেখো, তাহলে কাণ্ডের পরিবর্তন এবং পাতার পরিবর্তন। এরপর 2.25-এর প্রশ্ন আছে, যেটা কি, সেটা বলা আছে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। জলবায়ু নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্যের গুরুত্ব, বাস্তুতন্ত্রের ভারসাম্য, খাদ্য ও ঔষধ প্রস্তুতি। তাহলে এখানে তোমাদের যেটা এটা আলাদা হবে, সেটা কি, জীববৈচিত্র্যের গুরুত্বটা মিলবে। পরবর্তী প্রশ্ন দেখো, তাহলে জীববৈচিত্র্যের গুরুত্বটা যে এই বিষয়ের মধ্যে বাকি 3টে এর মধ্যে আছে, পরবর্তী এর মধ্যে সাথে মিল আছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কুমির সংরক্ষণ এর প্রথম সফল উদ্যোগ কোথায় নেওয়া হয়েছিল, তাহলে লিখবে এখানে লিখবে সুন্দরবন অঞ্চলে, ভগবতপুর সুন্দরবন অঞ্চলে। এর পরবর্তী দিনের দাগে বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে দেখো, সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। 2 নম্বর করে দেওয়া হচ্ছে, 12টা প্রশ্ন, 24 নম্বর দেওয়া হয়েছে। এই পিডিএফ নিতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, তাহলে সেখান থেকে তোমরা পিডিএফগুলো নিতে পারবে। এর পরবর্তী প্রশ্ন 3.1 বলা আছে, নিচের কাজগুলো কোন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরি করো। দেখো, দীর্ঘ অস্থির প্রান্তস্থিত তরুণাস্থির ধাঁচের খনিজি ভবন ঘটিয়ে অস্থির দৈর্ঘ্য বৃদ্ধি করা। তার পরবর্তী যেটা আছে দেখো, এখানে 3টে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে 3.2 বলা আছে, মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়ার কারণ ব্যাখ্যা করো। তাহলে এই দুটো কারণ তোমরা লিখবে, মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া কী কারণে হয়। তার পরবর্তী হচ্ছে পদার্থ পেশিগুলোর সংকোচনে কী কী ঘটনা ঘটে ব্যাখ্যা করো। তাহলে দেখো, এই যে ফ্লেক্সার পেশি সংকোচনের ফলে কী হয়,
এক্সটেন্সর পেশি, তারপরে অ্যাবডাক্টর পেশি এবং রোটেটর পেশি, 4টে দেওয়া ছিল। পরবর্তী প্রশ্ন, জিব্বেরেলিন হরমোন কীভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় উদ্ভিদের বৃদ্ধি করে। পরবর্তী প্রশ্ন, এখানে এখানে দেখো হৃদ সংবহনতন্ত্র ও বিপাকের উপর থাইরক্সিন হরমোনের একটি প্রভাব লেখো। তো এই প্রশ্নটা দেখো এখানে আছে কোন লাস্ট, হ্যাঁ, হৃদ সংবহনতন্ত্র। তো এখানে দুটো দেওয়া আছে, বিপাকের উপর প্রভাব এবং হৃদ সংবহনতন্ত্রের উপর প্রভাব। পরবর্তী প্রশ্ন, ইন্টারফেসের এস দশার দুটি তাৎপর্য উল্লেখ করো। তার পরবর্তী প্রশ্ন, উপযুক্ত উদাহরণের সাহায্যে উদ্ভিদের খণ্ডীভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এখানে তারপরে আছে দেখো পরবর্তী প্রশ্ন, বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব কী। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো, বংশগতি বিষয়ক পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের 2টি কারণ উল্লেখ করো। তাহলে মটর গাছ নির্বাচন এবং এখানে যে গাণিতিক পদ্ধতি, এই দুটো পদ্ধতি তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা তোমরা যদি মনে করো অন্য পদ্ধতিগুলো লিখবে বই থেকে, সেটাও লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, একজন বর্ণাঢ্য স্ত্রীর সাথে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কী হারে তাদের সন্তানদের মধ্যে বর্ণাঢ্যতা দেখা দেবে তা এখানে ক্রসের সাহায্যে দেখাও। তো দেখো এখানে তোমাদের করে দেওয়া হয়েছে এবং ফলাফল লিখে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে কোনো সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কী কী সংগ্রাম দেখা যেতে পারে। একটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। একটি রুই মাছ কীভাবে জলের ওপরে ভেসে ওঠে, যা জলের গভীরে ভেসে ওঠে বা জলের গভীরে ডুবে যায়। এটা মানে বা হবে, দেখো প্রশ্নটা একবার দেখে নাও। এখানে যা জলের গভীরে ডুবে যায়, আচ্ছা স্পেলিং কোনো ভুল হতে পারে ওটা। তো এটা লিখে কীভাবে ভেসে ওঠে এবং কীভাবে ডুবে যায় লিখবে। পরবর্তী প্রশ্ন, বায়ুতে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব ক্রমাগত বাড়তে থাকলে কী কী পরিবেশগত সমস্যার সৃষ্টি হবে। জলবায়ুর পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। তার পরবর্তী প্রশ্ন, একশৃঙ্গ গন্ডার ও গঙ্গা নদীর শুশুকের বিপন্নতার কারণগুলো ব্যাখ্যা করো। তাহলে একশৃঙ্গ গন্ডারের ক্ষেত্রে কী এবং গঙ্গা নদীর শুশুকের যে বিপন্নতার কারণ লিখবে। এর পরবর্তী প্রশ্ন, পিবিআর ও স্থানীয় জীববৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বৈশিষ্ট্য লিপিবদ্ধ করা হয় তা উল্লেখ করো। তাহলে এই দুটো বৈশিষ্ট্য লিখবে এবং উদাহরণসহ ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের 2টি পার্থক্য, ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য দেবে। তার পরবর্তী প্রশ্ন, ব্যাঘ্র সংরক্ষণ সংক্রান্ত 2টি সরকারি পদক্ষেপ উল্লেখ করো। প্রজেক্ট টাইগার এবং ব্যাঘ্র সংরক্ষণ এলাকা ঘোষণা, এই দুটো তোমরা লিখবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো 316 নম্বর পেজে জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই 3টে বিভাগের আমরা সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং।